জন্য। হ্যাঁ বাবা এই যে এটা পানো ইয়া থাকি আর বড় পাওয়া গেলনি। ও জামাই তোমরা ফের মাছ কেনে আনিলেন তে খাবার জন্য। আচ্ছা তোমরা কেমন মানুষ কও তো? প্রতিদিন প্রতিদিন পিকনিক খাও আর টাকাগুলোকে নষ্ট করো। নষ্ট আবার কি, ওলা তো ভুটিতে ভরাও, কাজে লাগে। বাড়িতে তো সবসময় মাছ মাংস থাকে, তাও প্রতিদিন পিকনিক খাইতে যাও। আরে খামনাতে কি করিম, সব তো খাবার জন্যই। খাই দাই যত দূর, জীবনটা তো এটাই। খাও আর মরো। আচ্ছা একটা পোল্ট্রি আনিয়াম। বাড়ির তো মাংস আছে, তুই তাও আমার পোল্ট্রি নিয়ে আসলু। খাও তো খাবার জন্য আনিয়াম, চেঁচা না হতো। দেখ মই বানাও। এমরা শুধু হবে না, একবার বাপ মাংস নিয়ে আসে, একবার বেটা মাংস নিয়ে আসে। এই তুই বুড়ি রান দে তো। খাই খাই আমরা একদিন ধ্বংস হয়ে যাবে। মাংস ছাড়া কিচ্ছু বুঝিনি কে। মানুষ পাইতে খায় আর আমরা পা তো ছিদ্রি যা। কই হাসুটো নিয়ে আয় ফটাফট। হ্যালো হ্যাঁ আর তুই পেঁয়াজ রসুন ছিলাক বেশি করি। ওই নিচু বৌমা দেখো তো কে আসলো। হ্যাঁ বাবা। হ্যাঁ মা ভালো আছিস? হ্যাঁ এইলা ধর নিচু কই। ওই তো খেলছে। আই রে মোর নাতি না খেলা। আই 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 ওরে বাবলে। আসো ঘরে আসো। হ্যাঁ হ্যাঁ বিয়ে আসিলেন? হ্যাঁ বিয়ানি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ কি পাটা পাইন করেন? হ্যাঁ এই তো একটু করি। আচ্ছা আচ্ছা ঠিক। বসতা দে বাবা বসো। কি ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। কোন আসলেন তা? এই তো এক না আগে আসিনো। তোমরা ভালো আছেন? হ্যাঁ আছি আমরা। কোনা গেলেন তে? ওই তো না জমিত কেন না ও থাকেন না আমরা আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ভাই দুটা হাঁস? হ্যাঁ একটা তোমরা খাবেন একটা আমরা খাবো। একজন একটা হাঁস হ্যাঁ খাওয়া যাবে তে? চলে যাবে, চাপ নেন নাও তোমরা। ও ভাই হ্যাঁ তোমার খাসিটা তো ভালোই বড় হয়া কি মাঠত বান্ধিবা জাহান? না ভাই কিনে আনি ন খাওয়ার জন্য। বাড়িতে অনুষ্ঠান আছে নাকি? তাহলে ভালোই লোকজন আসবে। না না লোকজন ফের কেন আসবে, তোমার জন্যই নিয়ে এসি। এই গোটা খাসি আমার জন্য? হ্যাঁ হ্যাঁ ভাই এরকম মাংস খাইলে তো হাগা ধরে যাবে। অনেকদিন পর আসিয়ান, তোমাকে মাংস খেলে হাগাই যদি না ধরবে বাড়ি তাহলে আমরা কেমন ভাই? বাবা এই যে এটা পানো ইয়া থাকি আর বড় পাওয়া গেলনি। ও জামাই তোমরা ফের মাছ কেনে আনিলেন তে খাবার জন্য। ও আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফটাফট মাছটা বানা, খাসিটা কাটবো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই তোমরা ফটাফট মুখ দাও, খাসিটা কাটবো হবে। বাপরে বাপ এরকম ফের খায়, আমরা মানুষ না রাক্ষস তে? বাপ রে কে যে ঢুকিয়া ঢিলাই গেলে। ও তোমরাই হাত মুখ ধুই নাও, আজকে পোল্ট্রি নিয়েছ না। বেহাইটা কোনা গেল দেখ খাওয়া হবে। বেহাই সকালবেলা হাত বাগেল, তারপর থেকে তো আর নাই। বাপরে বাপ খিলাই খিলাই মারবে আমরা, মুখ জামা কাপড় সব থাক, আগে মুই জানটো ধরি পালাও। ফের হাগবে না আমার সা ধরিয়া মুখ। বাপরে বাপ। ও জামাই হ্যাঁ। আসিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বেটি যা 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 বসছি। ব্যাগটা নিয়ে যা যা। আর জামাই শুনো, হ্যাঁ, হ্যাঁ। অনেকদিন পর আসিলেন, তোমরাও তো ফের হাঁস পছন্দ করেন। আজকে হাট বসিয়া আমরা হাটত থেকে একটা হাঁস নিয়ে আসি। নিয়ে এসেই আমরা হাঁস। হো তোমরা ফের হাঁস কেনে আনিলেন জামাই? যাই হোক আনিয়ান যখন আমরা আরেকটা নিয়ে আসি, নাহলে কম হয়ে যাবে। হো দুটা হাঁস নিয়ে চলে আসিয়ান। হ্যাঁ আর আছে নাকি ব্যাগটা ফের? না না আর নিচ্ছে আরো লাগবে, তাহলে আমরা ফোন করি। না 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 বাপু আর আনেন না। বাপ রে বাপ যাই না যাও। তাহলে তোমরা বসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা হাঁসটা বানাই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। দে দে জামাইটা খাবা দে।
তাই হাটত থাকি পাঙ্কাজ মাছ নিয়ে আসে না নাকি বাবা? না 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 জামাই, ইলাই খাই তো আগে, নাহলে আবার পাছা ঢলঢল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে কাটো। ঠিক আছে। ও জামাই, আসো আসো আসো। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছেন তো? ভালো ভালো। তো কম মাসের জন্য আসলেন জামাই? না আজকে যাবো, 7 দিন পর আসিমো, 4 দিন নিয়ে যাবো। অত শ্বশুর বাড়ি থাকলে হবে? কাম জামাইকে না। ও ভালোই। কালকা ভোরে উঠিবা হবে দুজনাকে, কালকা অনেক গিলা কুপি কাটিবা হবে, বুঝা বলো? আর দিন দিন মা 7 দিন তো হয়ে গেল, তোমার জামাইয়ের কোনো ফোনও নাই, যোগাযোগও নাই। আমার না খুব চিন্তা হচ্ছে। জামাই তো সেদিনও বলে 7 দিন পর আসি তুমি যাবে, যোগাযোগ নাই মানে? কোনে যান ফের তোমরা? মই জামাই বাড়ি যাও, দেখুন কি খবর। বেটি জামাইয়ের সাথে ঝগড়া টগড়া করছি নাকি? না, কোনো ঝগড়া হয়নি তো। তাহলে ফের জামাই কেন আসে না? ওটাই তো চিন্তা, আবার ফোনও সুইচ অফ। কি ব্যাপার? কই জামাই? তুই ফের কোনা যাইস? আমিও যাচ্ছি, কেমন কি খবর দেখে আসি। মুই তো এখুনে দেখি আসনু, বাড়ির তালা মার আছে। কে দি কোনা গেলে তোক যাবা হবে না, তুই ঘরত যা। কই বাড়িতে আছেন? বাড়িতে তো তালা মারা। তালা মারা, বাড়িতে কেউ নেই? এটা আবার কেমন হয়ে গেল? স্যার আপনি কোন ফাইন্যান্স থেকে আসছেন? চিপ ফাইন্যান্স। চিপ ফাইন্যান্স। আপনি কোন ফাইন্যান্স? আমি চন্দন ফাইন্যান্স থেকে আসছি। স্যার আপনি কোন ফাইন্যান্স থেকে আসছেন? সাগর ফাইন্যান্স থেকে স্যার। কদিন হচ্ছে আপনার ঘোরাঘুরি? প্রায় 9 মাস। প্রায় 9 মাস। স্যার আপনি? স্যার আমার তো 12 মাস ঘুরে ঘুরে জুতা ক্ষয়ে গেছে। আপনারা কি কেউ জানেন এরা কোথায় গেছে? স্যার আমরা জানলে কি এখানে প্রতিদিন ঘোরাঘুরি করতাম? এদের পাওয়া যাবে কোথায়? কাকা শুনেন তো, হ্যাঁ এবারে লোকগুলো কোথায় গেছে জানেন? এটা তো কুবা পারিম না বাপু, কোনা দিছে অনেকদিন ধরে তো বাড়িতে নাই। আচ্ছা দাদা, চাঁদনিদের বাপের বাড়ি কোথায়? চাঁদনির বাপের বাড়ি ওটা তো কোরখা হাট খোলা। কাকা দাঁড়ান একটু, এটা চাঁদনিদির বাবার বাড়ি না? হ্যাঁ আমি তো চাঁদনির বাবা। ও আপনি ওর বাবা? আচ্ছা, আমরা চাঁদনিদির বাড়ি কয়েক মাস ধরে ঘোরাঘুরি করছি, দেখছি তালা বন্ধ। ওরা গেছে কোথায়? ওটাই তো আমিও বলছি, ওরা গেছে কোথায়? কি করেছে জানেন? আমার মেয়েকে আমার বাড়িতে রেখে মা বাবা ছেলে কোথায় চলে গেছে কোনো খোঁজ খবরই নাই। একবার যদি খালি ওদের পাই না। তার মানে চাঁদনিদি আপনাদের বাড়িতেই আছে? হ্যাঁ। চাঁদনিদির নামে 1.5 লাখ টাকা লোন আছে, কিস্তিটা দেন। 9 মাস ধরে কিস্তি দেয়নি। আর আমাদের চন্দন ফাইন্যান্স থেকে 1 লাখ টাকা লোন নিয়েছে, সেটারও কিস্তি দেন। আমাদের ফাইন্যান্স থেকে 5 লাখ টাকা লোন নিয়েছেন, সেটা সুদে আসলে 10 লাখ হয়ে গেছে, সেই টাকাটা দেন। 10 লাখ? হায় সর্বনাশ! তো আমরা টাকা দিব কেন? যে টাকা নিছে তার কাছে যান, আমরা টাকা দিতে পারবো না। কাকা আপনি কি হলো, গেলেন কোথায়? দরজা খুলুন। দরজাটা খুলুন। ও কাকা, চাঁদনিদির নামে লোন আছে, লোনের কিস্তিটা আপনাদেরই দিতে হবে। 2 দিন পর আবার আসছি। হ্যাঁ স্যার। বেরোন আমার বাড়ি থেকে। কে আপনাকে পারমিশন দিল গেট খুলে বাড়িতে ঢোকা? দেখুন ভদ্রভাবে কথা বলুন, চিল্লাবেন না। চিল্লাবো না মানে? আমার বাড়িতে এসে কিস্তি দিলেন,
যেখানে কিস্তি দিচ্ছেন ওখানে যান। আপনার মেয়ে নিয়েছে কিস্তি লোন আমার মেয়ে দিবে না কিস্তি, কি করবেন আপনি? দেখছি আমি দেখছি কি দেখবেন কি? ওই তো বাড়ি ঢুকে কে পারমিশন দেন? একটু খুশিতে করে বাড়ি গেলাম, যাই শালা লোন নিয়ে তোর বাড়িতে ঘোরাঘুরি কর, মোর বাড়ি কি যাও, তোর বাপের বাড়ি গায়। হাত লাগে দেখুন, হাত লাগে দেখুন, তারপর কি গুনে? দেখেন যাদের বাড়ি লোন দিয়েছেন তাদের বাড়ি যান, এরপরে আমাদের বাড়ি আসলে কিন্তু খুব খারাপ হবে। আরে এক সেকেন্ড না দেখলে তো মাটির গাড়ি ফেলাম রে। আর আমরা বাড়ি ঘোরাঘুরি না। চুতো ওরা যা থাকি। স্যার আমি এখানে লোন রিকভার করতে পারছি না, কিছু বলে মারতে আসে এরা। শালা একদম মাথা খারাপ করে দেয় আমরা। ইয়ার পরে খেলে আসুক নি বাড়ি, তুমি থেতলা না দুমকি। পাগল না তো। ও এই জন্য তাহলে তুই রাগেছিস? হ্যাঁ, শালা জামাই বিটির নামে সব লোন গিলা নিয়ে নে পাচা উল্টাই খাই দেয়, এখন বাড়ি ছাড়ি পালাই গেলে কোনো যোগাযোগে নাই। ও আচ্ছা। হ্যাঁ, বাবা তোমার জামাই ফোন করছে। দে 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 মুখ দে ফোনটা। হ্যাঁ হ্যালো, আচ্ছা জামাই তোমরা কোন আছেন কও তো? সেটা তো কোয়া যাবে না। কোয়া যাবা না মানে? তোমরা যে তিনে সব কিস্তির টাকালা নিয়ে থুয়ান, কিস্তির টাকালা দিবা হবে না? এদিকে কিস্তির লোক গিলা আমার বাড়িতে আসেই না অসুবিধা করে, আর তোমরা লুকাইছেন। কিস্তির টাকা গিলা দেওয়ার ব্যবস্থা করো, আর না হলে ভদ্রলোকের মতো বাড়িতে এসো। না, যতদিন না কিস্তি টাকা শোধ হয় ততদিন আমরা বাড়ি যাব নাই। তাহলে কিস্তির টাকালা কে সুদ করবে? তোমরা লোন গিলা শোধ করে দাও, তাহলে আমরা বাড়ি যাবো। আমরা কিস্তির টাকা শোধ করিব মানে? শালা ছেছরা জামাই, তোমার যদি মুই পাও না এরকম কাটি দিলু। বিটি লাগাতো লাগাতো, ইনকা ফের ফোন লাগা। শালা যদি মুই পাও না ইকুনে শেষ করে দিবে আমাক মুই। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। শালা সুইচ অফ তোর মুই কি করি আমাক মুই। ওই কাকু কিস্তিটা দেন। ইমনি মাথা গরম চে তুই ফের আসিল। তুই কুমিদি ঢাকাই মারিম রে। শালা ভালো মন্দ কিছু বুঝে পাচ্ছিস? আরে শোনা, হ্যাঁ ধরো আসবো কাকু।